আরে স্কুলে যাকে ভর্তি করাইছেন তাকে মানুষ বানাইতে হবে কিনা? কলেজ ভার্সিটিতে যে সন্তানরা আপনি পড়াচ্ছেন ওদেরকে তো মানুষ বানাইতে হবে না? বানাইতে হবে না? ওদেরকে মানুষ যদি না বানান তো অমানুষ হয়ে বের হবে, তো অমানুষ হয়ে বের হবে, তো হাদিকে হত্যা করবে। হাদিও তো পড়েছে, সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে, কিন্তু সে মানুষ হয়েছে, তার মা বাবা তাকে মানুষ করেছে। মা বাবা মানুষ করেছে, এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো। সে পড়ান স্কুল কলেজে, মানা করি না, যার পড়াইলে পড়ান, কিন্তু মানুষ বানাইতে হবে, আদব শিখাতে হবে, দিন শিখাতে হবে, ইমান শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আখরাত ভুলাই দিবেন সন্তানকে, দিন ইমানের নামও সে নিবে না, পশ্চিম দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়বে না, ফরজ নামাজের খবর নাই, ফরজ রোজার খবর নাই। বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন, এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। নবীদের সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা যদি আপনাকে বকশিবাজার নিয়ে যেতে চায় বয়াত করার জন্য, তাদের কোনো মুআল্লিমের কাছে নিতে চায় বয়াত করার জন্য, তো যাবেন? বয়াত করবেন তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনা হলো। কিন্তু আপনার কলিগ সে বকশিবাজার যায়, আপনার পাশের ঘরের থেকে একজন বকশিবাজার যায়, বকশিবাজার থেকে মুআল্লিম নিয়ে আসে, ওখানে তালিম করে, বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন বা জানেন না? যদি জানেন না তাহলে কেন সচেতন না আপনি? আপনার নবী তো আপনাকে বলেছেন তুমি দিন ইমানের দিক থেকে সচেতন হও, সচেতন নাগরিক বানাও, সচেতন মুসলিম বানাও। আপনি এত উদাসীন কেন? আপনার খবর নাই কা? আপনার বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন কাদিয়ানি, আপনার খবর নাই কেন? সে অন্যদেরকে কাদিয়ানি বানাচ্ছে, আপনি জানেন না, আপনার খবর নাই। আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন, ওই ডাক্তার কাদিয়ানি, আপনার খবর নাই। তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না। সে কিন্তু রোগীদেরকে আস্তে আস্তে বকশিবাজারের দিকে নিয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীদের পণ্য আছে, আরএফএলের পণ্য, প্রাণের, আরো কত নামে কত কি। উম্মা আপনি ইয়েতে সিঞ্জাখানা যান, ওখানে দেখেন যে আরএফএলের লোটা, ছি ছি ছি, লজ্জা লাগে না? আরএফএলের বালতিতে গোসল করো, পানের জিনিস খাও, পানের পানি খাও, প্রাণের পানির মধ্যে কোনো প্রাণ আছে নাকি? ওটা তো পাপ আর পাপ। কিভাবে তোমার বাসার লোটা, বালতি আরএফএলের, কিভাবে বাচ্চাদের জন্য নিয়ে চলে আসো চিপস আর এই সেই চকলেট প্রাণের? নবীদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, পুরো উম্মতের দুশমন, পুরো মুসলিম বিশ্বের দুশমন, বাংলাদেশের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক নসিব করেন। আপনার জমি আছে, আপনি দিয়ে রেখেছেন, বর্গা দিয়েছেন, বর্গার মশলা শিখেছেন কিনা? না এমন ভাবে বর্গা দেন যে সুদ হয়। কৃষক আপনি, ভালো, আপনার অনেকগুলো জমিন আপনি ভাড়া নিয়েছেন, নিয়ে এখন এগুলোতে আপনি চাষ করবেন, বিভিন্ন তরি তরকারি চাষ করবেন, বিভিন্ন জিনিস চাষ করবেন। আর করতেছে এখন কি করে? কিস্তি, কিস্তি নিয়ে আসে। এত সুন্দর সুন্দর শব্দ, ওগুলোর পিছনে কি আছে সবাই বুঝেও না। কিস্তি আনে, কিস্তি আনা বুঝেন? সুদ, লোন করে, সুদি লোন। অনেক গ্রামে এই পরিভাষা আছে, কিস্তি, সুদ। আরে তোমার সুদের দরকার হলো কি? সুদের লোনের দরকার হলো কি তোমার? তো এই ফসল করে তুমি করবো কি? একজন কৃষক হিসাবে আমার এই জমিগুলো থেকে যা উৎপাদন হবে ওটা হালাল হইতে হবে, তো ওটার মশলা আমাকে শিখতে হবে না? দিনদারি এত সস্তা বিষয় না রে ভাই। একটা টুপি লাগালাম, দাড়ি একটু লম্বা করলাম, একটা পাগড়ি লাগালাম, লম্বা একটা জামা গায়ে দিলাম, বাস বুজুর্গ হয়ে গেলাম। এক চিল্লা লাগাই আসলাম, কোনো পেশাবের মুরিদ হয়ে গেলাম। এটার দ্বারা হয় না বুজুর্গি, এটার দ্বারা হয় না। পেশাবের মুরিদ হওয়ার পরে আপনার মুরিদ হওয়ার আগে আর পরে পরিবর্তনটা কোথায়, এটা দেখাইতে হবে। তো হজ করলেন, হাজি সাহেব হয়ে গেছে,
হজের আগে দাও, পরে তা। হজের আগেও মানুষের হক আদায় করতো না, এখনো মানুষের হক আদায় করে না। হজের আগে যারা পাওনাদার ওদেরকে খালি টাল বাহানা করে ঘোরায়, দিতে পারে কিন্তু দেয় না। হজ করে এসেছে তাও, এখন তো হাজি সাহেব একদম শর্মকেও চায় না, পাওনাদাররা চাইতে শর্মায়। কোন পীরের মুরিদ হয়ে এখন পাগড়িও মাদার দিতেছে, এখন তো আরো ভয় পায় মানুষ। পাওনাদাররা ওরা কিছু বললে তো মানুষ তাকাবে। এই পাগড়ি সুন্নত পাগড়ি না। যে পাগড়ি তোমাকে অন্যের হক, যা হক নষ্ট করেছে বা হক দাও নাই, এগুলা দেওয়ার হক আদায় করার উপর উদ্বুদ্ধ করছে না। যে পাগড়ি, যে টুপি, ওটা সুন্নতি টুপি নয়, ওটা সুন্নতি পাগড়ি নয়। যে লম্বা জামা তোমাকে ইসলামের আখলাক পালন, ইসলামের আখলাক মোতাবেক নিজের চরিত্র ঠিক করতে উদ্বুদ্ধ করে না, যে লম্বা জামা, যে সুন্নতি জামা, ওটা সুন্নতি জামা না, তোমার জন্য ওটা সুন্নতি জামা না। তবলিগে সময় লাগাবেন কাদের সাথে? সাতপন্থীদের সাথে? টঙ্গিতে যারা মানুষ জবা করে ওদের সাথে সময় লাগাবেন? 3 দিন 10 দিনে সময় লাগাইছে, এখন একটু আখরাতের ফিকির আসছে। তো আখরাতের ফিকির আসছে, এই ফিকিরকে জিন্দা করো। এখন আগের হালাত থেকে তোমার হালাত ভালো হইতে হবে। আগে যে সময় দিনের বিষয় উদাসীন ছিল, এখন তুমি সচেতন হও দিনের বিষয়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে ধরেন, মসজিদের যারা জিম্মাদার, যাদেরকে আপনারা কমিটি বলেন, মসজিদ কমিটির লোকেরা মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের খাদেম যাদেরকে আমরা বলি, এই ইমাম, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম কয় শ্রেণীর মানুষ? একটা মসজিদে কমপক্ষে কয় শ্রেণীর মানুষ থাকে? 4 শ্রেণী। খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 4 শ্রেণীর মানুষকে সম্মান করে, একরাম করে, খেদমত করতে পারে কমিটির যে লোক, ওরা হলো মসজিদ কমিটির যোগ্য সদস্য। আর যার কাছে খতিবের একরাম নাই, খতিবের একরাম আছে, ইমামের একরাম নাই, ইমামের একরাম আছে, মুয়াজ্জিনের একরাম নাই, মুয়াজ্জিনের একরাম আছে, মসজিদের খাদেমের একরাম নাই, এরা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্য নয়। তো ওই মসজিদের খাদেম, যদি কমিটির লোকেরা নিজেদেরকে মসজিদের খাদেম মনে করে, ওই মসজিদের ওই খাদেমদের কাছে বলেন যে আপনি মসজিদ করেছেন, আপনারা কমিটির লোকেরা কি আর করেনি, করে তো সবাই মিলে। তো এই যে মসজিদ হয়েছে, তো মসজিদের মধ্যে তো মুসল্লি দরকার নাকি খালি থাকার জন্য মসজিদ? শুধু জুমার দিন, শুধু জুমার দিন মসজিদ ভরার জন্য, না প্রতি ফরজ নামাজে? তো মুসল্লিতে আসতে হবে, মুসল্লির নামাজটা শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক হইতে হবে কিনা, সেটার জন্য নামাজ শিখতে হবে না? সূরা কেরাত শিখতে হবে না? আর শুধু এই সূরা কেরাত আর নামাজের নিয়ম শিখলে হবে না, পুরা দিনের জরুরি ইলম শিখতে হবে, জরুরি ইলম শিখতে হবে। তো বলেন যে ওটার ব্যবস্থা করেন, শিখার ব্যবস্থা করেন। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি প্রতি ফরজ নামাজের পরে 1 ঘন্টা ব্যবস্থা থাকে দিন শিখার, ইমান শিখার, জরুরি মাসনামাজাল শিখার, প্রতি ফরজ নামাজের পরে 1 ঘন্টা করে ব্যবস্থা থাকে, যে যখন সুবিধা ওটাতে শরীক হয়। মসজিদ ভিত্তিক ব্যবস্থা হতে পারে, মাদ্রাসা ভিত্তিক ব্যবস্থা হতে পারে, যেখানে মুক্তব আছে, হেফজ আছে, সব জায়গায় বাচ্চারা যেখানে পড়ে ওখানে গিয়ে বলেন হুজুরদেরকে, হুজুর আমাদের বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন, আমাদেরকে পড়ার ব্যবস্থা করবেন না? আমাদেরকে পড়ান, আমরা তো তাদের মধ্যে ভর্তি হয়ে পড়তে পারবো না। আমরা সপ্তাহে 7 দিনে 5 দিন আসবো, 5 দিনে আসতে পারবো না, হয়তো 3 দিন 4 দিন আসবো। 24 ঘন্টা জায়গায় শুধু 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট করে পড়বো, আমাদের ব্যবস্থা করো। আপনার জন্য একটা লম্বা করে ঘর উঠাক না, ওই ঘরে প্রতি ঘন্টা 1 শিফট, দিনে 12টা শিফট চলক, দিনে রাতে মিলে 12 শিফট চলক, 1 ঘন্টা করে। ওস্তাদের ব্যবস্থা করেন, মুআল্লিমের ব্যবস্থা করেন, ওখানে দিন শিখেন। শিখা শুরু করলে বুঝবেন কাকে বলে দিন শিখা। আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুত্তাকিন ওয়া খাতামিন নাবিয়্যিন মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ইমামিল খায়রি ওয়া কায়িদিল খায়রি ওয়া রাসূলির রাহমাহ আল্লাহুম্মা বআসহু মাকামান মাহমুদা يغبطه به الأولون والآخرون
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী মাহফিলে আসার, হাজির হওয়ার, বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আমিন। এবং এই মাহফিলের কিছু নগদ ফায়দা তো আছে। দিনী মাহফিল যেখানে হয় আল্লাহর রহমত ওই মাহফিলকে, মজলিসকে বেষ্টন করে নেয়। ফেরেশতারা, রহমতের ফেরেশতারা মাহফিলকে বেষ্টন করে নেয়। তাদের উপর সাকিনা অবতীর্ণ হয়, নগদ ফায়দা। এবং মাগফিরাত করে দেন আল্লাহ তাআলা, ক্ষমা করে দেন। দিনী মজলিসের এগুলো নগদ ফায়দা। কিন্তু দিনী মজলিসের সবচেয়ে বড় ফায়দা হলো এখানে ঈমানের কথা হবে, আমলের কথা হবে। সেই কথাগুলোকে আমরা নিজেদের আমলের মধ্যে নিয়ে আনব। নিজেদের আমলের মধ্যে যদি যা শুনলাম দিনী কথা, ঈমানের কথা, আমলের মধ্যে নিয়ে আসলে ওটা হলো আসল ফায়দা দিনী মাহফিল। এখানে যদি মাহফিল যথাযথ হয়, আলোচনা যথাযথ হয়, তাহলে মানুষ অনেক কিছু আগে ভুল বুঝতো, ভুল জানতো, ওগুলো সংশোধন হয়। অসম্পূর্ণ কথা জানতো, ওটা পরিপূর্ণভাবে জানতে পারে। ভুল জানতো, ওটা সংশোধন হয়। জানতেই না, ওটা নতুন করে জানতে পারে। কিন্তু শুধু জানলে তো হবে না, জানার সঙ্গে মানা। জানার সঙ্গে কি? হযরত মাওলানা মুবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জানার নাম ঈমান না, মানার নাম কি? জানার নাম ঈমান না মানে হলো শুধু জানলে হবে না, জানতে হবে, মানতে হবে, তাহলে হলো ঈমান। তাহলে কি হবে? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে শুধু 3টা কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা কথা? আল্লাহ যদি তৌফিক দেন। 1 নম্বর কথা, ফরজ ইলম শেখার গুরুত্ব। ফরজ ইলম শেখার। আর 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা, আমরা যদি একজন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে চলতে চাই, তাহলে কোন পন্থা অবলম্বন করলে ঈমানের উপরে চলা, ইসলাম মোতাবেক চলা, সুন্নত মোতাবেক চলা সহজ হবে, ওই কথাটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আর 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের উপরে কি কি হক, সবটা আর বলা যাবে না, 1-2টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো ফরজ ইলমের গুরুত্ব।
তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিম নর নারী পুরুষ মহিলা সবার উপর জরুরি এলেম, দ্বীনের জরুরি এলেম শেখা ফরজ। ঠিক কিনা? সবার উপর ফরজ এলেম যতটুক না হইলে না, জরুরি এলেম, দ্বীন ইমানের জরুরি এলেম সকল মুসলমান পুরুষ হোক মহিলা হোক এবং যে পেশার মানুষ, যে বয়সের হোক, যে পেশার হোক, সবার জন্য, যে শ্রেণীর মানুষ হোক। একবারে সাধারণ একজন মুসল্লি আর একবারে বড় থেকে বড় ব্যক্তি, দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, হ্যাঁ, পীর হোক আর মুরিদ হোক, ওস্তাদ হোক আর শাগরিদ হোক, টিচার হোক আর ছাত্র হোক, বস হোক আর বসের অধীনস্থ হোক, মালিক হোক আর শ্রমিক হোক, বুদ্ধিজীবী, আইনজীবী, বিচারপতি, যত শ্রেণীর মানুষ, প্রফেসর সাহেব, যত শ্রেণীর মানুষ সবার উপর ফরজ এলেম শিখা ফরজ। ওয়াজ করেন যেনারা, ওয়াজ করতেছেন, ওনার উপরেও ফরজ এলেম যতটুকু বাকি আছে শিখা, ওটা শিখতে হবে। মৌলানা সাহেব মৌলানা হয়ে গেছেন, ফরজ এলেম এখন কিছু শিখা বাকি আছে, ওটা শিখতে হবে। সবার ফরজ এলেম যতটুকু, অতটুকু সবাইকে শিখতে হবে। অন্য অনেক কিছু শিখে ফেলেছে, ফরজটুকু কিছু কিছু এখনো বাকি আছে, ওটা মাফ নাই, ওটা শিখতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমান পুরুষ হোক মহিলা হোক, বুড়ো হোক জওয়ান হোক, আর ছোট হোক বড় হোক, যে পেশার হোক, যে শ্রেণীর মানুষ হোক, গরিব হোক আর ধনী হোক, গরিব হোক আর কি ধনী হোক, সবার উপর ফরজ এলেম। দেখেন এই যে দ্বীনি মাহফিলের আদব কি, দ্বীনি মাহফিলের আদব, এটা তো একটা জানার বিষয় নাকি, জানতে হবে। আপনার জানা ছাড়া তো, যদি না শিখেন তো জানবেন না, শিখতে হবে, শিখতে হবে। একবারে আকিদা, ইসলামের আকিদা থেকে নিয়ে ছোট্ট ছোট্ট আদব পর্যন্ত অনেক বিষয় আছে যেগুলো জানতে চাইলে, আমি যদি শিখি তাহলে জানতে পারবো, নয়তো শিখবো না, এলেম তলব করবো না, এলেমের অন্বেষণ করবো না, তো শিখা হবে না, জানা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জানে না তারা, যারা জানে তাদের কাছে যেতে হবে, শিখার জন্য তাদের কাছে যাও। আর যে জানে সে শিখাতে হবে, সে শিখাতে হবে। মা বাদু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুন মিন জিরানিহিম, তোমার প্রতিবেশী, তোমার আশেপাশে তোমাকে শিখাতে পারে এমন মানুষ আছে, কিন্তু তুমি গিয়ে শিখো না। তোমার সূরা ফাতিহাটা শুদ্ধ না, তুমি সূরা ফাতিহা গিয়ে শুদ্ধ করছো না, অথচ মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনাদের কাছে বললে ওনারা শিখাবে না তোমাকে। পাশের মাদ্রাসায় তুমি আসরের পরে যাও না কোনো এক ছাত্রের কাছে, ভাই আমাকে সূরা ফাতিহাটা শিখিয়ে দেন, আমার কুরআন সূরাটা শুদ্ধ করায় দেন, অমুক বিষয়ের মশলা আমি জানি না, আমাকে মশলাটা শিখিয়ে দেন। আমার একটা দোকান আছে, আমি ভালো দোকানদার কিভাবে হতে পারি, আমার ব্যবসাটা যাতে হালাল হয়, দোকানদারিটা যাতে হালাল হয়, ইনকামটা যাতে হালাল হয়, কি কি ভুল গুনাহ প্রচলিত আজকাল, যেগুলো দোকানদারদের মধ্যে যে সমস্ত সমস্যা আছে, বাজার হাটের মধ্যে যে সমস্ত সমস্যা আছে, যেগুলোর কারণে বরকত নষ্ট হয়, ব্যবসার বরকত নষ্ট হয়, গুনাহ হয়, ইনকাম হালাল হয় না, ওগুলো আমাকে শিখিয়ে দেন যাতে আমি ওগুলো থেকে বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি। জানেন হালাল হারামের মশলা, ইসলামের আকীদার মশলা, সুন্নত, কার কি হক, আপনার উপর কার কি আমানত আছে,
এইগুলো সব জানা তো ফরজ, সব জানা ফরজ। তো শিখলেই তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শিখো না কেন? তোমার প্রতিবেশীদের কাছ থেকে, যাদের কাছে এলেম আছে, তাদের কাছ থেকে এলেম, দ্বীনের জরুরি এলেম শিখো। কেন শিখবে না? এরপরে বলেছেন, মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাক্কাহুনা মিন জিরানিহিম। দ্বীনের এলেম হাসিল করেছ, কাজ শেষ হয় না, জিম্মাদারি শেষ হয় না, দ্বীনের সমঝ হাসিল করো। দ্বীনের সমঝ হাসিল করতে হবে। মানে এলেমটা ভালোভাবে অর্জন করো, যাতে তোমার মধ্যে দ্বীনের বুঝ এসে যায়, দ্বীনের বুঝ এসে যায়। এই পরিমাণ মেহনত করতে হবে। কিছু মশলা জানলে, একটা হাদিস মুখস্থ করেছে, 3টা সূরা 4টা সূরা শুদ্ধ করেছে, এটার দ্বারা কি দ্বীনের বুঝ এসে যাবে নাকি? দ্বীনের বুঝ যেটাকে বলে, এটার জন্য সময় লাগে। এলেম হাসিল করার পরও আরো মেহনত লাগে, আরো মেহনতের প্রয়োজন আছে, তারপরে গিয়ে দ্বীনের সমঝ আসে। কিন্তু নবীজি এখানেও শেষ করেননি কথা, আরো আছে। মা বালু আকওয়ামিন লা ইয়াতাফাত্তানুন। কি হলো তোমাদের? কি হলো এই লোকদের? এরা তাদের প্রতিবেশীদের কাছ থেকে নিজেকে সচেতন হিসাবে কেন গড়ে তুলছে না? তুমি কেন একজন সচেতন মুসলিম, সচেতন মুমিন, সচেতন নাগরিক হিসাবে গড়ে তুলছো না নিজেকে? নির্বোধ হয়ে থাকলে তো হবে না, বুদ্ধিমান হইতে হবে। বোধ, সচেতনতা, সচেতন নাগরিক, সচেতন মুসলিম, এমন বনার চেষ্টা করো। তাহলে 3টা স্তর। ফরজ এলেমের কয়টা স্তর? মাসালা জানবেন, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখবেন, নামাজের মাসালা, হালাল হারামের মাসালা, জায়েজ না জায়েজের মাসালা, কার উপর কার কি হক, যাবতীয় জরুরি মাসালা শিখবেন। ইবাদতের মাসালা, লেনদেনের মাসালা, চাল চলন, উঠা বসা, কার সাথে কেমন আচরণ হবে, কেমন ব্যবহার হবে, আখলাক, আখলাক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, পবিত্র চরিত্র, এগুলো শেখার বিষয় আছে কিনা? দিলটা যাতে সাফ হয়, এটা শেখার বিষয় আছে কিনা? এসব তো ফরজ এলেম। দোকান, আপনি বাজারে যাবেন, খরিদ করবেন, গ্রাহক, আদর্শ গ্রাহকের মশলা শিখেছেন না শিখেন? আদর্শ গ্রাহক, আদর্শ দোকানদার, আদর্শ গ্রাহক, আদর্শ ক্রেতা। বাজার করতে যাই আমি, কত দোকানে যাওয়া হয়, কত কিছু খরিদ করি, কাঁচা বাজার, অন্যান্য বাজার, কত দোকানে যাই, কোন দোকানদারের সাথে কেমন আচরণ করলাম, কিনতে গিয়ে কেমন পদ্ধতি অবলম্বন করলাম, আমার মানসিকতা তো এখানে প্রকাশ পাবে, আমার মানসিকতা এখানে প্রকাশ পাবে। আমি দোকানদার হিসেবে কেমন, সেটাও তো প্রকাশ পাবে। নবীজির সিরত থেকে এগুলো শিখতে হবে কিনা? শিখতে হবে। তো এরকম আপনার জমি আছে, আপনি দিয়ে রেখেছেন, বর্গা দিয়েছেন, বর্গার মশলা শিখেছেন কিনা? না এমন ভাবে বর্গা দেন যে সুদ হয়। কৃষক আপনি, ভালো, আপনার অনেকগুলো জমিন আপনি ভাড়া নিয়েছেন, নিয়ে এখন এগুলোতে আপনি চাষ করবেন, বিভিন্ন তরি তরকারি চাষ করবেন, বিভিন্ন জিনিস চাষ করবেন। আর করতেছে, এখন কি করে? কিস্তি নিয়ে আসে। এত সুন্দর সুন্দর শব্দ, ওগুলোর পিছনে কি আছে সবাই বুঝেও না। কিস্তি আনা বুঝেন? সুদ, লোন করে, সুদি লোন। অনেক গ্রামে এই পরিভাষা আছে, কিস্তি, সুদ। আরে তোমার সুদের দরকার হলো কি? সুদের লোনের দরকার হলো কি তোমার? তো এই ফসল করে তুমি করবো কি? একজন কৃষক হিসাবে আমার এই জমিগুলো থেকে যা উৎপাদন হবে, ওটা হালাল হইতে হবে তো, ওটার মশলা আমাকে শিখতে হবে না? দিনদারি এত সস্তা বিষয় না রে ভাই। একটা টুপি লাগালাম, দাড়ি একটু লম্বা করলাম, একটা পাগড়ি লাগালাম, লম্বা একটা জামা গায়ে দিলাম, বাস বুজুর্গ হয়ে গেলাম। এক চিল্লা লাগাই আসলাম, কোনো পেশাবের মুরিদ হয়ে গেলাম। এটার দ্বারা হয় না বুজুর্গি, এটার দ্বারা হয় না। পেশাবের মুরিদ হওয়ার পর আপনার
মুড়ি দেওয়ার আগে আর পরে পরিবর্তনটা কোথায়, এটা দেখাইতে হবে। তো হজ করলেন, হাজি সাহেব হয়ে গেছে, হজের আগে দাও পরে তা। হজের আগেও মানুষের হক আদায় করতো না, এখনো মানুষের হক আদায় করে না। হজের আগে যারা পাওনাদার ওদেরকে খালি টাল বাহানা করে ঘুরায়, দিতে পারে কিন্তু দেয় না। হজ করে এসেছে তাও, এখন তো হাজি সাহেব একদম শর্ম কেউ চায় না, পাওনাদাররা চাইতে শর্মায়। কোন পীরের মুরিদ হয়ে এখন পাগড়িও মাদার দিতেছে, এখন তো আরো ভয় পায় মানুষ। পাওনাদাররা ওরা কিছু বললে তো মানুষ তাকাবে। এই পাগড়ি সুন্নত পাগড়ি না। যে পাগড়ি তোমাকে অন্যের হক, যা হক নষ্ট করেছে বা হক দেওয়া নাই, এগুলা দেওয়ার হক আদায় করার উপর উদ্বুদ্ধ করছে না। যে পাগড়ি, যে টুপি, ওটা সুন্নতি টুপি নয়, ওটা সুন্নতি পাগড়ি নয়। যে লম্বা জামা তোমাকে ইসলামের আখলাক পালন, ইসলামের আখলাক মোতাবেক নিজের চরিত্র ঠিক করতে উদ্বুদ্ধ করে না, যে লম্বা জামা, যে সুন্নতি জামা, ওটা সুন্নতি জামা না, তোমার জন্য ওটা সুন্নতি জামা না। পরিবর্তন, একটা পরিবর্তন একজনের মধ্যে অনুভব হয়েছে। এতদিন দিন ইমানের কথা, আখিরাতের কথা বুঝতো না, এখন একটু বুঝ এসেছে। 3 দিনে যাওয়ার পর 3 দিনে সময় লাগাইছে তবলিগে গিয়ে। তবলিগে সময় লাগাবেন কাদের সাথে? সাতপন্থীদের সাথে? টঙ্গিতে যারা মানুষ জবা করে ওদের সাথে সময় লাগাবেন? 3 দিন 10 দিনে সময় লাগাইছে, এখন একটু আখিরাতের ফিকির আসছে। তো আখিরাতের ফিকির আসছে, এই ফিকিরকে জিন্দা করো। এখন আগের হালাত থেকে তোমার হালাত ভালো হইতে হবে। আগে যে সময় দিনের বিষয় উদাসীন ছিল, এখন তুমি সচেতন হও দিনের বিষয়। আগে যা গুনাহ হয়েছে ওটা তওবা করো। আগে যা অন্যদের হক নষ্ট হয়েছে ওটা কাফারা আদায় করো। ওর হক আদায় করো, একটা একটা করে মাপ চাও, যেটুকু আদায় করতে পারো করো, বাকিটার জন্য মাপ চাও এবং আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যাও। পিছনের জিন্দিগির কাফারা করলো না, পিছনের জিন্দিগির সংশোধন করলো না, সামনের জিন্দিগির ব্যাপারে সচেতন হলো না, এটাকে পরিবর্তন বলে না। পরিবর্তন হলো ইমানের দিক থেকে, আমলের দিক থেকে তারাক্কি হইতে হতে হবে। ওটার জন্য তো দরকার দ্বীনের ইলম দরকার, দ্বীনের বুঝ দরকার এবং সচেতনতা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটাকে ফরজ বলেছেন, সবার জন্য, সব মানুষের জন্য। দ্বীনের ইলম, দ্বীনের সমাজ, দ্বীনের বুঝ এবং দ্বীন দুনিয়া উভয় দিক থেকে সচেতন হওয়া, যাতে কাউকে ধোকাও না দেয়, কারো ধোকায় না পড়ে। এই পরিমাণ এলেন দিনের, এই পরিমাণ সমাজ, এই পরিমাণ সচেতনতা অর্জন করা সবার উপরে ফরজ। ওর জন্য ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে ধরেন, মসজিদের যারা জিম্মাদার, যাদেরকে আপনারা কমিটি বলেন, মসজিদ কমিটির লোকেরা মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মসজিদের খাদেম যাদেরকে আমরা বলি, এই ইমাম, খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম কয় শ্রেণীর মানুষ? একটা মসজিদে কমপক্ষে কয় শ্রেণীর মানুষ থাকে? 4 শ্রেণী। খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই 4 শ্রেণীর মানুষকে সম্মান করে, একরাম করে, খেদমত করতে পারে কমিটির যে লোক, ওরা হলো মসজিদ কমিটির যোগ্য সদস্য। আর যার কাছে খতিবের একরাম নাই, খতিবের একরাম আছে, ইমামের একরাম নাই, ইমামের একরাম আছে, মুয়াজ্জিনের একরাম নাই, মুয়াজ্জিনের একরাম আছে, মসজিদের খাদেমের একরাম নাই, এরা মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্য নয়। তো মসজিদের খাদেম, যদি কমিটির লোকেরা নিজেদেরকে মসজিদের খাদেম মনে করে, ওই মসজিদের ওই খাদেমদের কাছে বলেন যে আপনি মসজিদ করেছেন, আপনারা কমিটির লোকেরা কি আর করেনি, করে তো সবাই মিলে। তো এই যে মসজিদ হয়েছে, তো মসজিদের মধ্যে তো মুসল্লি দরকার নাকি খালি থাকার জন্য মসজিদ? শুধু জুমার দিন, শুধু জুমার দিন মসজিদ ভরার জন্য না প্রতি ফরজ নামাজে? তো মুসল্লিদের আসতে হবে, মুসল্লির নামাজটা শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক হইতে হবে কিনা, সেটার জন্য নামাজ শিখতে হবে না? সূরা কেরাত শিখতে হবে না? আর শুধু এই সূরা কেরাত আর নামাজের নিয়ম শিখলে হবে না, পুরা দিনের জরুরি ইলম শিখতে হবে, জরুরি ইলম শিখতে হবে। তো বলেন যে ওটার ব্যবস্থা করেন, শিখার ব্যবস্থা করেন।
প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি প্রতি ফরজ নামাজের পরে 1 ঘন্টা ব্যবস্থা থাকে দিন শিখার, ইমান শিখার, জরুরি মাসলা মাসাইল শিখার, প্রতি ফরজ নামাজের পরে 1 ঘন্টা করে ব্যবস্থা থাকে, যে যখন সুবিধা ওটাতে শরীক হয়। মসজিদ ভিত্তিক ব্যবস্থা হতে পারে, মাদ্রাসা ভিত্তিক ব্যবস্থা হতে পারে, যেখানে মুক্তব আছে, হেফজ আছে, সব জায়গায় বাচ্চারা যেখানে পড়ে ওখানে গিয়ে বলেন হুজুরদেরকে, হুজুর আমাদের বাচ্চাদেরকে আপনারা পড়াচ্ছেন, আমাদেরকে পড়ার ব্যবস্থা করবেন না, আমাদেরকে পড়ান। আমরা তো তাদের মধ্যে ভর্তি হয়ে পড়তে পারবো না। আমরা সপ্তাহে 7 দিনে 5 দিন আসবো, 5 দিনে আসতে পারবো না, হয়তো 3 দিন 4 দিন আসবো। 24 ঘন্টা জায়গায় শুধু 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট করে পড়বো, আমাদের ব্যবস্থা করো। আপনার জন্য একটা লম্বা করে ঘর উঠাক না, ওই ঘরে প্রতি ঘন্টা 1 শিফট, দিনে 12টা শিফট চলক, দিনে রাতে মিলে 12 শিফট চলক, 1 ঘন্টা করে ওস্তাদের ব্যবস্থা করেন, মুআল্লিমের ব্যবস্থা করেন, ওখানে দিন শিখেন। শিখা শুরু করলে বুঝবেন কাকে বলে দিন শিখা। এমনি তো সবারই সূরা কেরাত শুদ্ধ, শিখা শুরু করেন না তো দেখবেন কতটুকু শুদ্ধ আছে। ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব, মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব। আর আমাদের সবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এক পক্ষকে বলেন নাই, উভয় পক্ষকে বলেছেন। তোমরা শিখো না কেন, ওদেরকে বলে তোমরা শিখাও না কেন, দুটো পক্ষকে বলেছেন। সবার জিম্মাদারি এটা শিখা, এলেম, সমাজ, দিনের বুঝ এবং সচেতনতা, এই 3 স্তরে মেহনত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলছি কটা কথা বলবো? একটা হলো সংক্ষেপে, যতটুকু হলো। দ্বিতীয় কথা কি বলবো বলেছিলাম, দিনের রাস্তায় চলার জন্য কিছু সহজ উপায় দরকার না? সহজ উপায়, অনেকগুলো উপায় আছে। আপনি যে উপায় অবলম্বন করবেন দেখবেন যে দিনের উপরে চলা সহজ হয়ে যাচ্ছে। একটা উপায় হলো আল্লাহর মহব্বত বাড়াইতে হবে, আল্লাহর মহব্বত বাড়াইতে হবে, দেখবেন দিনের উপরে চলা সহজ। এটা নিয়ে আজকে আলোচনা করলাম না। আরেকটা উপায়, আখিরাতের কথা স্মরণ করতে হবে। কার কথা? আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। আখিরাতকে দুনিয়ার উপর কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়া বড় না কবর বড়? ভবিষ্যতে কি করবে আমার সন্তানরা? সন্তানদের ভবিষ্যতের খেয়াল রাখা দরকার কি দরকার না? হ্যাঁ, কোন ভবিষ্যৎ? কবরের আগের ভবিষ্যৎ? শুধু কবরের আগের ভবিষ্যৎ? কবরের আগের ভবিষ্যৎ এটাও ভবিষ্যৎ, ঠিক আছে, ওটার জন্য আপনি ফিকির করেন, মেহনত করেন, বাধা নাই। কিন্তু কবরের পরের ভবিষ্যৎ ওটা নষ্ট করে না ওটা ঠিক রেখে? কবরের পরের ভবিষ্যৎ ওটাই তো আসল ভবিষ্যৎ, ওটার শুরু আছে কি নাই? ওটার শুরু আছে। তো এই জন্য কবর পরবর্তী জিন্দেগি, মত, মৃত্যু পরবর্তী যে জীবন, ওই জীবনের বিষয়গুলোকে দুনিয়ার থেকে কি দিতে হবে প্রাধান্য? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, আরে তোমরা তো খালি দুনিয়াকেই প্রাধান্য দাও, তোমাদের দৃষ্টিতে খালি দুনিয়ায় বড়, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে তো আখিরাতকে ফেলে রেখেছো কেন? আখিরাতে তো ভালো, আখিরাত তো চিরস্থায়ী। আখিরাত কি? ওটার ফিকির করবে না? ওটা কি ফিকির করো, আখিরাতের ফিকির, আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়া ছাড়তে বলেন না আল্লাহ তাআলা, দুনিয়া ছাড়তে বলেন না, বলছেন যে দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ো না যে তোমার দিন ঈমান নষ্ট হয়ে যায়, এমন করো না। দুনিয়া আছে, দুনিয়া কামাও, কার জন্য? আখিরাতের জন্য। হালালভাবে কামাও, হালালভাবে খরচ করো। দুনিয়ার কত ব্যস্ততা, ওইসব ব্যস্ততা, বৈধ ব্যস্ততা সব আল্লাহ কোনোটাই নিষেধ করে না, চলো কবুলা। কিন্তু নামাজের সময় আছে, নামাজ পড়ো। যেখানে দুনিয়া কাম করতে গিয়ে এখন সুদ নিলে তো বেশি ব্যবসা বড় করতে পারবো না, সুদ নিয়ে বড় করার দরকার নেই। সুদ নিয়ে বড় করলে এটা বড় হবে না, দেখতে
আকারে বড় দেখা যাবে, আসলে একবারে সব বরবাদ হবে একসাথে সব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা সুদ যেখানে সেখানে সব বরকত নষ্ট হয়ে যায়, আল্লাহ নষ্ট করে দেন, বাতিল করে দেন, সব বরবাদ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা করো আল্লাহর রাস্তায়, সদকা করো, সামান্য সদকা করো, ওটা আল্লাহ বাড়াইতে থাকেন। হালাল ভাবে করো, ওটা আল্লাহ বাড়াইতে থাকবেন, বরকত দিতে থাকবেন, টেরও পাবে না। আখিরাতকে প্রাধান্য দাও। এই আখিরাতকে প্রাধান্য দেওয়ার মেজাজ মানসিকতা যদি আমার এসে যায়, তাহলে দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। দিনের উপরে কি চলা সহজ হবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন, আগে যেটা পড়লাম ওটা তো সূরাতুল আ'লা, প্রতি জুমাতে পড়ায়, জুমা আপনারা ইমামদের কাছে পড়েন, শুনেন এই সূরা। আর সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুন নাহল, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব তো ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে যা আছে ওটা হলো চিরস্থায়ী। ওটা কি? তো তুমি ক্ষণস্থায়ী, তোমার মেধা, তোমার শক্তি, তোমার ধন দৌলত, তোমার সন্তান সন্ততি সব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এটার পিছনে পড়ে আখিরাত হারাইলে হবে? কি করবা? তো এগুলো ছাড়বা না? ছাড়ার দরকার নাই। এই সব ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বানিয়ে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই সব ক্ষণস্থায়ী জিনিসকে কি বানাও? কিভাবে? সব আল্লাহকে দিয়ে দাও, সব আল্লাহ। আমার সন্তান কার জন্য? সন্তান আল্লাহর জন্য হওয়ার অর্থ কি? সন্তান আল্লাহর জন্য হওয়ার মানে হলো, এই সন্তানকে আমি ঈমান শিখাবো, কোরআন শিখাবো, মানুষ বানাবো, সুন্দর চরিত্র শিখাবো, আদব শিখাবো। এই সন্তান কার হলো? আল্লাহ। আর একটা হলো, এই সন্তান দিয়ে আমি খালি দুনিয়ায় কামাবো, বুড়ো হয়ে গেলে পরে আমার কে খাবো, কে দেখবো আমারে? এখন যদি বলার মানুষ না করি, মানুষ করা মানে খালি কামানো শিখাইতে হবে। কি কামানো শিখাও? কামানো শিখাইলে কি মানুষ হয় নাকি? খালি কামানো শিখাবেন কেন সন্তানকে? আরে সন্তান দিয়ে আপনি কামান, আপনার আখিরাত কামানোর চেষ্টা করেন। সন্তান দিয়ে আপনার আখিরাত কামানোর কি করেন? চেষ্টা করেন। সন্তানকে দিয়ে আখিরাত কামাবেন কিভাবে? সন্তানকে মানুষ বানালে এই সন্তান আপনার আখিরাতে কাজে আসবে। এই সন্তান আখিরাতে, সন্তানকে আপনি শিখাই দিলেন কোরআন, শিখাই দিলেন মাসলা মাসাইল, নামাজ শিখাইলেন। সন্তান আল্লাহ হায়াতে রাখলে 70-80 বছর হায়াত পাবে। যত নামাজ পড়ছে তার সব তো সে পাবেই, কিন্তু এই সব আপনার পাইতে থাকবেন। কারণ আপনি হুজুরের কাছে নিয়ে দিয়েছেন, হুজুর আমার ছেলেটাকে একটু নামাজ শিখাই দেন, ইসলামী নিয়ম কানুন শিখাই দেন, মাসলা মাসাইল শিখাই দেন। ও হুজুর শিখাই দিছে, এখন পোলা যত নেকামল করে তার সব তো নিজে পায়। ও আর এই পরিমাণ আমল তার ওস্তাদের কাছে যায়, তার মার কাছে যায়, তার বাপের কাছে যায়, তার বড় ভাইয়ের কাছে যায়। এতে কি আপনারা খুশি না বেদা? তো খুশি হলে সন্তানদেরকে, নিজের ছোট ভাইকে, নিজের নাতিকে, নাতনিকে কোরআন শিখাবেন কিনা? আদব শিখাবেন কিনা? মাসলা মাসাইল শিখাবেন কিনা? না খালি স্কুলে নিয়ে ঢুকাবেন আর কামানো শিখাবেন বাস? আরে স্কুলে যাকে ভর্তি করাইছেন তাকে মানুষ বানাইতে হবে কিনা? কলেজ ভার্সিটিতে যে সন্তানরা আপনি পড়াচ্ছেন ওদেরকে তো মানুষ বানাইতে হবে না? বানাতে হবে না? ওদেরকে মানুষ যদি না বানান তো অমানুষ হয়ে বের হবে, তো অমানুষ হয়ে বের হবে, তো হাদিকে হত্যা করবে। হাদিও তো পড়েছে, সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে, কিন্তু সে মানুষ হয়েছে, তার মা বাবা তাকে মানুষ করেছে। মা বাবা মানুষ করেছে, এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো। সে পড়ান স্কুল কলেজে, মানা করি না, যার পড়াইলো পড়ান, কিন্তু মানুষ বানাইতে হবে, আদব শিখাতে হবে, দিন শিখাতে হবে, ইমান শিখাতে হবে, কোরআন শিখাতে হবে। আখিরাত ভুলাই দিবেন সন্তানকে, দিন ইমানের নামও সে নিবে না, পশ্চিম দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়বে না, ফরজ নামাজের খবর নাই, ফরজ রোজার খবর নাই। বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন। এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও বরবাদ করবে। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। সব তো ক্ষণস্থায়ী।
এটাকে চিরস্থায়ী বানাবার চেষ্টা করো। চিরস্থায়ী বানাবে কিভাবে? সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো। বাস, আমার মেধা, আল্লাহর নাফরমানিতে এই মেধা ব্যয় করবো না। আমার দৃষ্টিশক্তি, আমার শারীরিক শক্তি, মানসিক শক্তি আল্লাহর নাফরমানিতে ব্যয় করবো না, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবো। তাহলে এটা চিরস্থায়ী হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? চিরস্থায়ী। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দান করেছেন, কথা বলার শক্তি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটাকে আল্লাহর জন্য ব্যবহার করো। কিভাবে? সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য ব্যবহার করলো, চিরস্থায়ী হয়ে গেছে। কি হয়ে গেছে? চিরস্থায়ী। কথা বললে সত্য বলবা, মিথ্যা বলবা না। মিথ্যা বলবা এই ক্ষণস্থায়ী, এমনও ক্ষণস্থায়ী, তোমার বাকশক্তি ক্ষণস্থায়ী ছিল, এখন মিথ্যার মধ্যে এই বাকশক্তিকে ব্যবহার করেছ, গাল মন্দের মধ্যে ব্যবস্থা করেছ, অশ্লীলতার মধ্যে বাকশক্তিকে ব্যবহার করেছ। এই ক্ষণস্থায়ী জিনিসকে তুমি একবারে বরবাদ করে দিলা, এটা তো দুযোগের কারণ হয়ে যাবে। কিসের কারণ হবে? দুযোগের কারণ। কিন্তু এই বাকশক্তি ক্ষণস্থায়ী, এটাকে যদি জিকিরের মধ্যে লাগাও, তেলাওয়াতের মধ্যে লাগাও, মার সাথে কথা বলতেছ, মাকে খুশি করতেছ, একজনের সাথে সুন্দর ব্যবহার করতেছ, হ্যাঁ, মিষ্টি কথা একজনকে খুশি করতেছ, হ্যাঁ, মিথ্যা থেকে বিরত, চগলখড়ি থেকে বিরত থাকছ, গীবত করা থেকে বিরত থাকছ, গালমন্দ থেকে বিরত থাকছ, মিথ্যা কথা, বাতিল কথা এবং গোমরাহির কথা থেকে বিরত থাকছ, প্রতারণা থেকে বিরত থাকছ, প্রতারণামূলক কথা থেকে বিরত থাকছ। তাইলে এই যে বাকশক্তি, এটা ক্ষণস্থায়ী ছিল, কিন্তু এটাকে ন্যাক কাজে ব্যবহার করেছো, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ব্যবহার করেছো, এটা এখন চিরস্থায়ী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যত তুমি এটাকে গুনার কাজে ব্যবহার করলে না, আল্লাহ খুশি হয়েছেন, তোমার ভান্ডারে আল্লাহ সওয়াব লেখা শুরু করেছেন। এই সওয়াব চলতে থাকবে চিরস্থায়ী। যত সুন্দর কথা বলেছো, ন্যাকের কথা বলেছো, ভালো কথা বলেছো, দুনিয়ার কথাই বলেছো, কিন্তু সুন্দর কথা, ভালো কথা, উপকারী কথা। একজনকে একটা কাজ শিখাইয়া দিলাম, একজন বলছে ভাই ওই রাস্তা, ওই ঠিকানা জিজ্ঞেস করছে, আপনি সুন্দরভাবে মহব্বতের সাথে বলেছেন ভাই একটু এদিকে যান, এরপর ওইদিকে ঘুরলে ইনশাল্লাহ পাবেন, সামনে গিয়ে আবার জিজ্ঞেস করেন। এই যে কথাটা বললেন, এই যে কথাটা বললেন, এটা একটা সওয়াবের কাজ কিনা? হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী, বাকশক্তি ক্ষণস্থায়ী ছিল, এটাকে সওয়াবের কাজে ব্যবহার করার কারণে চিরস্থায়ী হয়ে গেছে। এই একটা খালি রাস্তা দেখাই দিচ্ছেন সুন্দরভাবে মহব্বতের সাথে, বিরক্ত হন নাই, এই একটা বাক্য, এটা আপনার আমলনামাতে সওয়াব লেখা হয়ে গেছে, এটার সওয়াব চলতে থাকবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত এটাকে বলে। ক্ষণস্থায়ী শক্তিকে চিরস্থায়ী বানাও। কিভাবে? গুনাহ থেকে বাঁচো, নেক আমলের মধ্যে এই শক্তিকে ব্যবহার করো, এই শক্তিকে গুনার মধ্যে ব্যবহার করো। সন্তানকে মানুষ বানাও, তাহলে সে দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তাহলে এই সন্তান তোমার চিরস্থায়ী হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই সবর যদি করো, আখিরাতকে প্রাধান্য দেওয়া, যত ক্ষণস্থায়ী, ওটাকে চিরস্থায়ী বানাবার ফিকির করলা, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকালা, হ্যাঁ, এইভাবে যদি তুমি সবর করো, তো সবরের জন্য তো আল্লাহ একবারে পূর্ণ তোমাকে সর্বোচ্চ পুরস্কার দান করবেন। তোমার আমল সামান্য, পুরস্কার কিন্তু অসামান্য। পুরস্কারের শুরু আছে কি নাই? শেষ নাই। তোমার আমল তো শেষ, মওতের পরে তো পুরাই শেষ। মওতের আগ পর্যন্ত কতটুকু আর কি করি, কিন্তু এই সামান্য আমল আল্লাহ এটার সওয়াব দিতে থাকবেন চিরস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমাদের মা বোনেরা তাদের সন্তানদেরকে যদি মানুষ বানায় দিতে পারে, মাদ্রাসা দিল তো মানুষ বানাইতে হবে। মাদ্রাসা কত ছাত্রকে দেওয়া হয়, কিন্তু ওই ছাত্র যদি তরবিয়ত না করে, মা বাবা তরবিয়ত না করে, শিক্ষকরা বা সেই তরবিয়ত গ্রহণ না করে, তাহলে তার আখলাক সুন্দর হয় না? মানুষ বানাইতে হবে, মানুষ বানাও। মাদ্রাসা দিলে মানুষ বানানো সহজ, অন্য জায়গায় দিলেও মানুষ বানানো সম্ভব, কিন্তু বানাইতে হবে, মানুষ বানাইতে হবে, আল্লাহর বান্দা বানাইতে হবে, আল্লাহর বান্দি বানাইতে হবে। মেয়েকে মানুষ বানাও, ছেলেকে মানুষ বানাও। যে মা সন্তানকে মানুষ বানাইতে পারলো, নিজের মেয়েকে মানুষ বানাইতে পারলো, মানুষ বানানো মানে তাকে আদব শিখালো, উত্তম চরিত্র শিখালো, এবং আল্লাহর কালাম শিখালো, আল্লাহর ইবাদত করার তরিকা শিখালো, হালাল হারামের বিধান শিখালো। বাস এইভাবে যে মানুষ বানাই দিল নিজের সন্তানকে, যে মা, সে মা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? মাদের জন্য তো জান্নাতি হওয়া অনেক সহজ।
বাচ্চাকে যত কষ্ট করে লালন পালন করে এমনি তো আধা জান্নাতি হয়ে আছে। এখন কষ্ট করে লালন পালন করলে যে সন্তানকে, এই সন্তান দুজকে জ্বলবে, এটা তুমি বরদাস্ত করো কিভাবে? এই ছেলে জান্নাতি হওয়ার ব্যবস্থা তোমাকে করতে হবে কিনা? যে মা সন্তানকে লালন পালন করেছে এবং তার জান্নাতি হওয়ার ব্যবস্থা করেছে, সেই মা নিশ্চিতভাবে জান্নাতি ইনশাআল্লাহ। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় কথা হলো, আরেক কথা কি বলেছেন? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর হক আছে কি নাই? হকগুলো আদায় করতে হবে কিনা? একটা হক কি? সবচেয়ে ছোট্ট হক, নবীদের সবচেয়ে ছোট্ট হক কি? কে বলবেন? দুরূদ শরীফ পড়া। একবারে ঠিক কথা বলেছে। অথচ এই ছোট্ট হক আদায় করলে কত সওয়াব! একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীদের নাম আসার পরে এই দুরূদ। এমনি দুরূদ হলো বিভিন্নভাবে পড়তে পারেন, বিভিন্নভাবে দুরূদ পড়া যায়। একটা তো নামাজের দুরূদ শরীফ লম্বা, হ্যাঁ। আর একটা আজকে আমি পড়লাম, খুতবাতে দেখেছেন, আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা, এটাও একটু লম্বা। সংক্ষিপ্ত দুরূদ আছে, সংক্ষিপ্ত দুরূদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। বা আরো সংক্ষেপ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি। সকালে 10 বার দুরূদ শরীফ পড়েন, সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়েন। নিয়মিত যদি কেউ সকালে 10 বার, সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পড়ে, নবীদের সুপারিশ পাবে। 5 বার কমপক্ষে, কমপক্ষে না, 5 বার আমরা আযান শুনি মসজিদের থেকে। 5 বার কি শুনি? আযান শুনি। 5 বার আযান শুনি। প্রতি আযানের জবাব দিব। আযানের জবাব যদি দেন, মুয়াজ্জিনে যা বলে আপনি তা বললেন, তাহলে নবীদের সুপারিশ পাবেন। আযান শেষ হলো যদি একবার দুরূদ শরীফ পড়েন, এরপরে দোয়াটা পড়েন, তাহলে নবীদের সুপারিশ পাবেন। নিয়মিত আমল করলে, নিয়মিত নবীদের সুপারিশ পাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে ছোট্ট হক নবীদের, যে দুরূদ পড়া ওজিফা হিসাবে, দুরূদকে ওজিফা বানায় নেবেন দৈনিক, যাতে হয় 100 বার করে পড়লে তো কোনো কথাই না। আমরা সকালের 10 বার, সন্ধ্যা 10 বার কমপক্ষে। আর যখন নবীদের নাম শুনবেন সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট হকটার এত সওয়াব। একবার দুরূদ শরীফের কি সওয়াব? 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আপনার আমলনামায় লেখা হয়। আর আপনার 10 বার প্রমোশন হয়, 10টি দরজা বুলন্দ হয়। এই দরজা বুলন্দ হওয়া মানে কি? প্রমোশন। দুনিয়াতে প্রমোশনের জন্য কত ঘুরে মানুষ, কত দোয়া চায়, কত কি করে। একবার দুরূদ শরীফে আখিরাতে কত প্রমোশন? 10 বার, 10টি দরজা বুলন্দ হয়। মাত্র একবার দুরূদ শরীফের সওয়াব। এটা চিন্তা করেন। নবীজির সবচেয়ে বড় হক হলো, নবীজির সবচেয়ে বড় হক নবীদের প্রতি ঈমান আনা। নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়তের উপর ঈমান আনা। নবীজির হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা, নবীজির সুন্নাহর অনুসরণ করা, নবীজির আনুগত্য করা, তার সুন্নাহর অনুসরণ করা, এগুলো হলো নবীজির সবচেয়ে বড় হক। নবীজির প্রতি আল্লাহ হেদায়েতের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন শিখা, কোরআনের জীবন গড়া, এটা নবীজির সবচেয়ে বড় হক। সমস্ত বেদাত থেকে দূরে থাকা, হ্যাঁ, বেদাত থেকে দূরে থাকা। যত বেদিনী, হ্যাঁ, ধর্মহীন যত সভ্যতা আছে, ধর্মহীন সকল সভ্যতা থেকে দূরে থাকা, সকল বেদাত থেকে দূরে থাকা, সকল শিরক থেকে দূরে থাকা নবীজির সবচেয়ে বড় হক। বলেন সুবহানাল্লাহ। নবীজির সবচেয়ে বড় দুশমন কারা বলেন তো? নবীজির সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা যদি আপনাকে বকশিবাজার নিয়ে যেতে চায় বয়াত করার জন্য, তাদের কোনো মুআল্লিমের কাছে নিতে চায় বয়াত করার জন্য, তো যাবেন? বয়াত করবেন, তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনা হলো। কিন্তু আপনার কলিগ সে বকশিবাজার যায়, আপনার পাশের ঘরের থেকে একজন বকশিবাজার যায়, বকশিবাজার থেকে মুআল্লিম নিয়ে আসে, ওখানে তালিম করে, বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন বা জানেন না? যদি জানেন না, তাহলে কেন সচেতন না আপনি?
আপনার নবী তো আপনাকে বলেছেন তুমি দ্বীন ইমানের দিক থেকে সচেতন হও, সচেতন নাগরিক বনো, সচেতন মুসলিম বনো। আপনি এত উদাসীন কেন? আপনার খবর নাই কা? আপনার বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন কাদিয়ানি, আপনার খবর নাই কেন? সে অন্যদেরকে কাদিয়ানি বানাচ্ছে, আপনি জানেন না, আপনার খবর নাই। আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন, ও ডাক্তার কাদিয়ানি, আপনার খবর নাই। তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না। সে কিন্তু রোগীদেরকে আস্তে আস্তে বক্সিবাজারের দিকে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানিদের পণ্য আছে, আরএফএলের পণ্য, প্রাণের, আরো কত নামে কত কি। ওমা, আপনি ইয়েতে সিঞ্জাখানা যান, ওখানে দেখেন যে আরএফএলের লোটা। ছি ছি ছি, লজ্জা লাগে না? আরএফএলের বালতিতে গোসল করো, পানের জিনিস খাও, পানের পানি খাও। প্রাণের পানির মধ্যে কোনো প্রাণ আছে নাকি? ওটা তো পাপ আর পাপ। কিভাবে তোমার বাসার লোটা, বালতি আরএফএলের? কিভাবে বাচ্চাদের জন্য নিয়ে চলে আসো চিপস আর এই সেই চকলেট আরএফএল, এই প্রাণের? নবীদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, পুরো উম্মতের দুশমন, পুরো মুসলিম বিশ্বের দুশমন, বাংলাদেশের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক নসিব করেন। তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের খপ্পরে না পড়ি। হ্যাঁ, পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত দিই, কিন্তু সচেতন থাকা হলো জরুরি। সচেতন থাকা কি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।